আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাই শাইন হ্যান্ডরাইটিংয়ের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাহিদুল্লাহ আপনাদের সঙ্গে। হ্যাঁ, তোমরা কেমন আছো? যারা 2025 সালের বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ, ফাইভে বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি কারণ কিছু ক্লাস। তোমরা যদি এই ক্লাসটা রেগুলার করো, শাইন স্যারের এই ক্লাসের যদি তুমি রেগুলার করো, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করবে। এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো যদি দেখো, তাহলে 2025 সালের যে বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি পরীক্ষায় তুমি 95% নাম্বার পাবে, এই নিশ্চয়তা আমি দিতেছি। তো প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এবং আমাদের ভিডিওগুলো দেখো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কোর্সের ডবলএস কোর্সের প্রণাম, হার এবং কিছু ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো তোমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। এবং তোমরা জানো যে ফাইভের যে বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষায় অনেক প্রতিযোগী এখানে প্রতিযোগিতা করে। তো এই প্রতিযোগিতার ভিতরে যারা মূলত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তারা যদি এই ইংরেজি ওয়ার্ডগুলো সুন্দরভাবে শেখো, ইংরেজি ওয়ার্ডগুলো যদি তুমি মুখস্থ এবং ঠুটস্থ রাখতে পারো, এবং এইগুলো ইংরেজি ওয়ার্ডগুলো দিয়ে তুমি যদি কিছু কৌশল অবলম্বন করে, কিছু টিক্স অবলম্বন করে তুমি যদি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে চাও, তাহলে তোমার এই ভোকাবুলারিগুলো সুন্দর করে আয়ত্ত করতে হবে এবং সেন্টেন্সগুলো সুন্দর করে সাজানো শিখতে হবে এবং এর মানে সুন্দর করে জানতে হবে। তাহলে তুমি অবশ্যই ক্লাস ফাইভের যে বৃত্তি পরীক্ষা হবে, বৃত্তি পরীক্ষা ইংরেজিতে তোমার কোনো টেনশন থাকবে না। সেই নিশ্চয়তা আমি শাইন স্যার তোমাকে দিতেছি। তো আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। ডাব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে একটা প্রশ্ন তৈরি করা। তুমি যে কোনো ধরনের প্রশ্ন, তোমরা যখন আনসিন প্রশ্ন, আনসিন বা সিনের যে প্রশ্নগুলো থাকে, বা রিরাইটিং অর্থাৎ এলোমেলো সেন্টেন্স থাকে, এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার বাইরে বা তোমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসে। যেটা বৃত্তি পরীক্ষা, ভয় কিছু নেই, ভাইরা আমি আসি। তো সুন্দর করে এই করা যদি তুমি আয়ত্ত করতে পারো, তাহলে অবশ্যই তুমি অনেক কিছু করবে। এই যে এই জন্য আমি এখানে কিছু নমুনা এখানে দিয়ে রেখেছি। এখানে কিছু আছে ডাব্লিউএস কোশ্চেন, এখানে কিছু প্রোনাউন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু ভাগ আছে, আর এখানে কিছু ভোকাবুলারি আছে। এই সুন্দর করে এগুলো যদি তুমি সাজায় লেখার চেষ্টা করো এবং কৌশলী, তাহলে তুমি অবশ্যই ভালো কিছু করবে। প্রথমে আমি তোমাদের দেখাবো ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন মানে হচ্ছে পৃথিবীতে যত প্রশ্ন আছে, এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বেশি ম্যাক্সিমাম প্রশ্ন তৈরি করা হয়। আর কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো ভারতে বা বিভিন্ন প্রতিষ্ঠানতে তৈরি হয়। তুমি শিওর করে না 80% প্রশ্ন ওই ডাব্লিউএস কোশ্চেন দ্বারা হয়ে থাকে। আর তুমি যদি ডাব্লিউএস কোশ্চেনগুলো আয়ত্ত করতে পারো, তাহলে তোমার যে কোনো প্রশ্ন নিয়ে অ্যান্সার করতে আর কোনো সমস্যা হবে না। চলো আমরা দেখে নিই ডাব্লিউএস কোশ্চেনগুলো। এখানে দেখা যাচ্ছে যে হাউ আছে। হাউ মানে কেমন বা কীভাবে, হু মানে কে, হোয়াট মানে কি, ওয়েন মানে কখন, ওয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মাছ মানে কত পরিমাণ। চলো আমরা শুরু করে আমার একটা রিভিউ দিই। হাউ মানে কেমন, হু মানে কে, হোয়াট মানে কি, ওয়েন মানে কখন, ওয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, এবং হাউ মাছ মানে কত পরিমাণ। এরপরে পাশে যে প্যারাগ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে কিছু প্রোনাউন আছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় এটাকে বলে প্রোনাউন। এই প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে অনেক সময় ব্যবহার করা হয়। যখন তুমি একটা সেন্টেন্স সুন্দরভাবে লিখবা, তখন তুমি সাবজেক্ট হিসেবে এই প্রোনাউনগুলো লাগে। আর এই প্রোনাউনগুলো তুমি যদি সুন্দরভাবে তুমি যে কোনো ইংরেজিতে যে কোনো বেসিক তুমি যে কোনো ধরনের উত্তর দিতে পারবে। তো আমি তোমাদের সুবিধার জন্য কিছু প্রোনাউন রেখে রেখেছি। এখানে দেখো, আই মানে আমি, দেখতে পাচ্ছি নিশ্চয়ই ভ্যার, ইউ মানে তুমি, উই মানে হচ্ছে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদের কে, আস মানে আমাদের কে, হি মানে সে, খুশি খেতে পারছে, হি মানে সে, মনে রাখবে, সি মানে সে, মহিলা খেতে পারছে, সি মানে সে, দে মানে তারা, এটা কিন্তু প্রোগ্রাম, দে মানে তারা, প্রোগ্রাম মানে বহু বছর, এটা বহু বছর যখন ব্যবহার করা হয় তখন এখানে দে ব্যবহার করা হয়। দিস মানে এই,
দেখ মানে ওই, দেখ মানে কি ওই, মাই মানে কি আমার, মাই মানে আমার, আর মি মানে আমাকে, মি মানে কি আমাকে, মি মানে আমাকে। অর্থাৎ প্রণামগুলো সুন্দর করে তোমার শিখতে হবে, ঠিক আছে ভাই? এর পাশে দুই পাশে আছে ভাগ, এগুলা বিভাগ বলে। এই ভাগগুলা যখন তুমি একটা সেন্টেন্স তৈরি করবে তখন মনে করো যে সাবজেক্ট হিসেবে এই প্রণামগুলো বসে এবং ভার্ব হিসেবে, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্ব হিসেবে এই তোমার এই বিভাগগুলো বসে। চলো আমরা এটা দেখে নিই। ইজ মানে হয়, ইজ মানে কি তাহলে হয়, ইজ মানে হয়। আর মানে হওয়া, আর মানে হওয়া প্লুরাল, অর্থাৎ যখন প্লুরাল ক্ষেত্রে অর্থাৎ একই অধিক বোঝায় তখন কিন্তু প্লুরাল হয়, মানে সিঙ্গুলার মানে এক বচন একজন বোঝায় বা একটি কোনো বস্তু বোঝায়। আর বহু বচন বা বহু কিছু বোঝায় এটা হচ্ছে প্লুরাল হয়। তখন তখন কিন্তু আর ব্যবহার করতে হয়, তখন কিন্তু আর ব্যবহার করতে হয়। তাহলে আর অর্থ হওয়া, এম অর্থ হয় সিঙ্গুলার, এম অর্থ কি হয়, শুধু আয়ের পরে দেখবো বলে এম বসে, যে আই এম স্টুডেন্ট, এম আই এম গোয়িং টু স্কুল, এম বসে আয়ের পরে এম বসে, এটা সিঙ্গুলার। ওয়ার্ক বা ওয়ার মানে ছিল, ওয়ার্ক বা ওয়ার মানে ছিল। হ্যাভ বা হ্যাভ মানে আছে, হ্যাভ বা হ্যাভ মানে আছে। আর হ্যাড মানে আমার আছে, হ্যাভ নিজের ক্ষেত্রে যুক্ত বোঝায়, ঠিক আছে, আমার আছে, আই হ্যাভ এতে, ঠিক আছে। এখন হ্যাভ বা হ্যাভ ব্যবহার করা হয়, এই গেল হচ্ছে ভাগ। এর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ভোকাবুলারি আছে, যে ভোকাবুলারিগুলো তোমার একান্ত আমি সন্ধান করে আরো তোমার দেওয়ার চেষ্টা করি। তুমি এই ভোকাবুলারিগুলো সুন্দর করে যদি পড়ো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করবে। এবং দেখো এখানে আছে ডু অর্থ করা, ডু অর্থ করা, আর গো অর্থ দেওয়া, অসম অর্থ করা, গো অর্থ দেওয়া, নাম অর্থ আসা, নাম অর্থ আসা, নাম অর্থ আসা, নাম অর্থ দেওয়া, নাম অর্থ দেওয়া, এই অর্থ করা, এই অর্থ করা, গোয়া অর্থ থাকা, গোয়া অর্থ আসা, রাইট অর্থ জড়া, রাইট অর্থ জড়া, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করা, সি অর্থ দেখা, সি অর্থ দেখা, সি অর্থ কি দেখা, লুক অর্থ তাকানো, লুক অর্থ কি তাকানো, লুক অর্থ তাকানো। তো ভাইরা কোনো ভয় নেই, সঙ্গে আছে আমি শাহিন স্যার। তোমরা রেগুলার এগুলো প্র্যাকটিস করবে এবং দেখবে যে আমি প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো। 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের প্রতি নিয়ম মাফিক প্রত্যেকটা ক্লাস দেবো, তোমরা আমার সঙ্গে থাকবে। এবং আমি এই ক্লাসটা জানো যে গত বছর যারা বৃত্তি পরীক্ষা দিয়েছিল তাদের আমি পেড কোর্সে, অর্থাৎ পেড কোর্সের মাধ্যমে এগুলো সরবরাহ করেছিলাম। কিন্তু এবছর 2025 সালে আমি চিন্তা ভাবনা করছি যে আমি সকলের মঙ্গলার্থে, সকলের মঙ্গল কামনার্থে আমি এই কোর্সগুলো বিনামূল্যে সরবরাহ করবো তোমাদের মাঝে। এবং যদি বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার সার্থকতা, এবং সেটা আগের জায়গা থেকে আমার ভালো লাগবে। তো তোমরা ভয় পেও না, তোমরা আমার সঙ্গে থাকো। আর প্রিয় অভিভাবক এবং গার্জিয়ান যারা আছে, যারা আমার কথা শুনছেন, আমার উপর আস্থা রাখতে পারে, আমার ভিডিওগুলো আপনার সন্তানদের দেখা অবশ্যই উপকৃত হবে। আমি এটুকু বলতে পারি যে আমি কিছু গোপন ট্রিক্স এবং ম্যাথের মাধ্যমে আপনার সন্তানকে এমনভাবে প্রস্তুত করে দেব যাতে সে এবছর 2025 সালে বৃত্তি পরীক্ষায় অবশ্যই 90 মার্চ অবশ্যই পাবে, সে বিশ্বাস আপনি আমার পরে ছেড়ে নিন। তো আমাদের সঙ্গে থাকুন, আমার সাইন ঢাকা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি চাপিয়ে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেক ক্লাস আমাদের থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।